আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন কচুর লতিগুলো পরিষ্কার করে কাটা নিব। লতিগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে, ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন পলিতে রাখা দিলে আমি এটা ফ্রিজে রাখা দিব, যখন রান্না করবো তখন ফ্রিজ থেকে বের করে নিব। এখানে ফ্রিজে যে লতিগুলো রাখছিলাম আজকে বের করে নিয়েছি। আর দুদিনের আগের লাল শাক আনছিল, এটা ভাজি করে নিয়ে আজকে ভাজি করবো। রান্নার জন্য মরিচ পেঁয়াজ কেটে নিয়েছি। প্রথমে আমি লাল শাকটা ধুয়ে বসিয়ে দিব। শাকটা কিন্তু আমি সিদ্ধ জন্য বসিয়ে দিয়েছি লবণ, মরিচ, পেঁয়াজ। আর এখানে কিন্তু মাছটা আমি ভিজিয়ে নিয়েছি ফ্রিজ থেকে বের করে, যেহেতু আজকে লতি দিয়ে মাছ দিয়ে রান্না করবো। এটা পরিষ্কার করে নিই। মাছটা পরিষ্কার করে নিয়ে আমি এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়েছি, মাখিয়ে নিব। মাছটা কিন্তু মাখানো হয়ে গেছে। কড়াইতে কিন্তু তেলটা দিয়ে দিয়েছি, মাছটা দিয়ে দিব। মাছটা দেওয়া হয়ে গেছে, এখন ভাজে নিব। আর এই চুলাতে শাকটা কিন্তু তারা সিদ্ধ হয়ে আসছে। শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। শাকটা বাগারের জন্য কিন্তু আমি পেঁয়াজ আর রসুন কিছু দিয়ে দিয়েছি, এখন লাল করে ভেজে নেব। আর এদিকে জন্য মাছটা উল্টে দিয়েছি, পেঁয়াজটা কিন্তু লাল হয়ে গেছে, এখন দিয়ে দেবো শাক। লাল শাকটা কিন্তু একটু বটাটা খেতে ভালো লাগে। শাকটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এখন কড়াইটা ধুয়ে এই কড়াইতে তরকারিটা বসিয়ে দেবো। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব মরিচ পেঁয়াজ। মরিচ পেঁয়াজটা একটু হালকা ভাজা নেব। আর এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব রসুন বাটা। আমি কিন্তু সব ধরনের তরকারিতে রসুন খাই। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে, এখন দিয়ে দিব কষানোর জন্য পানি। এখন এক এক করে সব ধরনের মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দিব ধনিয়া গুঁড়া, দিয়ে দিব জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ। ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে, ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। এদিকে মশলাটা কষানো হতে থাক। আর এদিকে লতিটা আমি ধুয়ে নিই ভালো করে। লতিটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, দিয়ে দিব লতি, ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে, কিছুক্ষণের জন্য ঢাকনাটা রেখে দিব। আরেকবার ঢাকনা খুলে একটা নাড়াচাড়া দিয়ে দিই। নাড়া দেওয়া হয়ে গেছে, আর কিছুক্ষণ কষিয়ে নিব। লতিটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। আমি বেশি পানি দিব না, যেহেতু লতার তরকারি, লতি সিদ্ধ হতে বেশি টাইম লাগে না। পানি দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা কিছুক্ষণের জন্য ঢেকে দিব। দেখেন জলটা কিন্তু বলক এসে পড়ছে। এরপর আমি দিয়ে দিব ভেজে রাখা মাছ। মাছটা কিন্তু দিয়ে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব জিরে গুঁড়া, একটু নাড়া দিয়ে দিব। আমার কিন্তু রান্নাটা শেষ, চুলাটা অফ করে দিয়েছি। আমার রান্নার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।